একটা সিগারেটের দাম যদি 15 টাকা হতো আমার এলাকায় সমস্যা নাই, বেনসন যদি 30 টাকা হতো তাতে আমার সমস্যা নাই। তার কারণ তারা কামাই আছে, তারা খাইবো। ডার্বি সিগারেটের দাম 9 টাকা, আগে ছিল কত 5 টাকা, 5 টাকার থেকে হয়েছে এখন 9 টাকা। এই তো খাই তো বড় লোকেরা, আমরা গরিব সাধারণ মানুষ খাই কি বিড়ি। আগে খাইছি 6টা, এই জায়গায় খাইতে দেবো 3টা 2টা এমনি খাইতে দেবো, বুঝছেন? কম দামে জিগে যেটা আছে সেটাই খাইতে দেবো। বড় লোকেরা 10 টাকার মাঝে 20 টাকা তারপর তারা কিনা খাইতে পারবো, তাদের অ্যাবিলিটি আছে। এরা কলমের গুতা দিলেই তাদের পয়সা করবো। সিগারেট খাওয়া বাদ দেওয়া তো যাবে কিনা এটা তো এখন পর্যন্ত বলতে পারতেছি না, কিন্তু কিছুটা হলো আপনি সীমিত করতে হবে। একটা সিগারেটের দাম যদি 15 টাকা হতো আমার এলাকায় সমস্যা নাই, বেনসন যদি 30 টাকা হতো তাতে আমার সমস্যা নাই। তার কারণ তারা কামাই আছে, তারা খাইবো। কিন্তু আমরা তো খাতে পারবো না, মানে আর 50 বার তাতেও আফসোস নাই। কিন্তু পেঁয়াজের দাম আমরা এই দেশের জিনিস 50 টাকা কেজি কিনে খাতে পাচ্ছি, এটি আমার এলাকায় স্বস্তি। আমরা রসুন কিনে খাতে পাচ্ছি 80 টাকা কেজি, এটি আমার এলাকায় স্বস্তি। আমরা চাল কিনতে পাচ্ছি আমার হাতের নাগালে আছে 50 টাকা কেজি। এর বেশি আর কিছু চাবো এই সরকারের থেকে? এই সরকারের আর চাওয়ার আবার কিছু নাই। এই সরকার আরো 2-5 বছর থাকুক, দেশটা আরো সৌন্দর্য করুক, সংস্কার করুক। সংস্কারের মানে কি সুন্দর করতে হবে, তাহলে এই সরকারের দ্বারা সেটি সম্ভব হবে। আমরা আশা করছি আল্লাহর রহমতে। আর বাদের বিষয়ে আমার দায় আসে না, আমার সাধারণ জনগণের দায় আসে। আমার দায় আসতেছে আমরা দেখবো যে চালের দামটা কম, পেঁয়াজের দামটা কম, রসুনের দাম কম, যেটি আমার জরুরি প্রয়োজন। আমরা ডাল ভাত খাই, বাস আমরা বাজার সদা করি খাই পোলা বানলে। কিন্তু এই যে বড় লোকদের জন্য বাজেট বাড়তেছে, এই যে একটা সিগারেটের দাম, ডার্বি সিগারেটের দাম 9 টাকা, আগে ছিল কত 5 টাকা, 5 টাকার থেকে হয়েছে এখন 9 টাকা। এই তো খাই তো বড় লোকেরা, আমরা গরিব সাধারণ মানুষ খাই কি বিড়ি। যে বাড়তিছে, বাড়তি মুখে চলতেছে, কমতি মুখে না। এটা তো বড় লোকের জন্য সুবিধা, আমাদের জন্য না, আমাদের গরিবের জন্য ক্ষতিকর। আগে খাইছি 6টা, এই জায়গায় খাইতে দেবো 3টা 2টা এমনি খাইতে দেবো, বুঝছেন? কম দামে জিগে যেটা আছে সেটাই খাইতে দেবো। চাল দিয়ে 150 টাকা কেজি হয়, আমার লাগে গরিব মানুষের লাগে মোটা চাল খাইতে দেবো 60 টাকা 65 টাকা কেজি। বড় বড় অফিসাররা চাকরি করে, এখন বেতন বেশি, এখন কষ্ট নাই। যত কষ্ট সব গরিবের। বাজেট হচ্ছে বড় লোকের মানুষের, আমরা বাজেট বুঝি না। আমরা ডাল ভাত সামান্য খাইতে চলে। সব সময় আপনার এই যে জুন মাস আসলেই আগে থেকেই সিগারেট আপনাকে বাড়ায় দেয়, কিন্তু এটা তো সাধারণ মানুষের উপর তো একটা হ্যারাসমেন্ট করা হচ্ছে, এত দাম বৃদ্ধি করে। এটা খুবই খারাপ একটা বিষয়। আমরা তো অর্থনৈতিক দিকটা তো ক্ষতিগ্রস্ত তো হতেই হবে, যেহেতু সিগারেটের দাম এখন দিন দিন বেড়ে যাচ্ছে। এই জুন মাস আসলে তো যে বাজেটের দাম বাড়বে, তো এটা আমাদের দিক দিয়ে, অর্থনৈতিক দিক দিয়ে একটু আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি না? প্রত্যেক বছরই তো এগুলো হচ্ছে। সিগারেট খাওয়া বাদ দেওয়া তো যাবে কিনা এটা তো এখন পর্যন্ত বলতে পারতেছি না, কিন্তু কিছুটা হলো আপনি সীমিত করতে হবে, কিছুটা হলো সীমিত করতে হবে। এক টিয়ার মাল যদি 2 টাকা তার আমরা কিনতে পারবো না। এক টিয়ার মাল যদি 1 কেজি সারে নয় তাহলে আমরা কিনতে পারবো। 1 টিয়ার মাল যদি 2 টাকা যায়, এটা তো আমরা কিনা সম্ভব না। এখন আমরা কামাই করি কয় টাকা? মনে হয় আজকে সারাদিন ভাড়া মারছি 600 টাকা, গাড়ির দাম 400 টাকা। আমরা খামো কি আর জিনিস কিনবো কি দিয়া? কিনা কোনো এবিলিটি আছে আমাদের? বাজেট বাড়াইলে তার কিছু করার নেই। করার আছে কি? সরকার যেটা করে, সরকার বাড়া তার আমরা কিছু করতে পারবো না। যেটা বাড়ে ওইটার জীবনও কমে না। আমরা তো চাই যে জিনিসের দাম সবসময় সীমিতের ভিতরে থাকুক, কেন বেশি হলে তো আমরা কিনা খাইতে পারবো না। যেন আমরা 2 কেজি কিনতাম, হেন আমরা কিন্তু 0.5 কেজি। এছাড়া তার আমাদের উপায় নেই। আছে বড় লোকেরা যদি 10 টাকার মাঝে 20 টাকা তারপর তারা কিনা খাইতে পারবো, তাদের অ্যাবিলিটি আছে। এরা কলমের গুতা দিলেই তাদের পয়সা করবো। কেন আমরা তো এটা আমরা কর্ম করতে হলে পয়সা আইবো, নাইলে আইবো না। এটা তো আমার গরিবের তো আর ইনকাম বাড়তেছে না। গরিবের তো আমাকে ইনকাম আগে যাও, এখন তাই এই রূপে আর কি। আগে এই যে 1000 টাকা জমা দিই, তারপর কোনো দিন 500 থাকে, কোনো দিন থাকে না, জমা শর্ট পড়ে যায়, আবার কোনো দিন 1000 টাকাও পায়। এইভাবে আর কি, এই দিয়ে আর কি চলাফেরা করে পোলাপান নিয়ে। এই